সো গাইস, এর আগের ভিডিও আমি আলোচনা করেছিলাম আইকন নিয়ে, এবং এই যে ভিডিওতে আমরা আলোচনা করব লিঙ্ক এটা খুব গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে একটি ওয়েবসাইট থেকে আমাদের আরেকটি ওয়েবসাইটে যেতে আমাদের কি হেল্প করে, বোঝা গেল। এবং আমাদের ক্লাস হচ্ছে আজ 11 ক্লাস, এবং আমরা 11 লিখে ফেললাম। এবং এইখানে আমরা জানি সিএমডি ওপেন করার জন্য এইখানে লিখব কোড স্পেস ডট, কারণ হচ্ছে আমাদের ফাইলটিকে সরাসরি নিয়ে চলে যাবে আমাদের ভিএস কোডে। এবং আমরা এই ভিএস কোডে আমরা দুটি পেজ আমরা ওপেন করব। এক হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আরেকটি ওপেন করব কি স্টাইল ডট সিএসএস করে নিলাম। এবং আমরা প্রথমে এই ওয়েলকামটা ফাইলটাকে সরিয়ে দেব, এবং এইখানে শিফট 1 ক্লিক করে আমরা এখানে এইচটিএমএল বয়লারপ্যাড ওপেন করে নেব, মানে বড় চলে আসবে, বয়লারপ্যাড ওপেন করা চলে আসবে, ক্রিয়েট হয়ে যাবে শিফট 1 টিপলে। এবং এইখানে লিখব লিঙ্ক অফ সিএসএস, লিখলাম। এবং এইখানে আমরা লিখব জাস্ট হেডার লিখলাম। এবং তার আগে আমি একটা জিনিস যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের সিএসএস লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য জাস্ট লিঙ্ক ক্লিক করব, এবং আমাদের সাজেশন চলে আসবে লিঙ্ক সিএসএস। আমরা এখানে ওপেন করব, ক্লিক করলে আমাদের এই বাই ডিফল্ট স্টাইল ডট সিএসএস থাকে, আপনার এর সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। এবং হেডার দিলাম, এবং হেডারের মধ্যে আমরা কি করব, অ্যাঙ্কার ট্যাগ নেব A/5, যা শর্ট ফর্ম। অ্যাঙ্কার ট্যাগ নেওয়ার জন্য A/5 ক্লিক করলেই আমাদের আমরা জানি 5 কথাই 5ই হয়, তাই আমরা এটা ইউজ করলাম। এটা কি করবো, আমি হ্যাশ দিয়ে দেবো, হ্যাশ। এবং তারপর এইখানে আমি হ্যাশ দিয়ে দেবো। প্রথমে আমার নামটা লিখে দিই, এখানে লিখবো হোম, আমরা জানি হোম। এইখানে লিখবো অ্যাবাউট, আর আমার এইখানে লিখবো কন্ট্যাক্ট। আর দরকার নেই আমাদের, বাকি আমরা কেটে দিই। ঠিক আছে, আমাদের এইখানে আমরা এটা সারি করে নিচে করে নেব, যাতে দেখতে সুন্দর হয়। তো এবার এইটাকে আমরা কী আমাদের ব্রাউজার ওপেন করে নেব। জাস্ট আমাদের টাস্ক কমপ্লিট। এই করা কাজ করলে আমাদের এটি আমাদের চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইখানে আমাদের এই যে দেখুন যে আমাদের হোমে কী আছে, হোমে কিন্তু আমাদের বাই ডিফল্ট আন্ডারলাইন আছে, তাই তো, আন্ডারলাইন আছে। ফার্স্টে বলি সিএসএস যখনই আমরা করব, ফার্স্টে আমরা কী করব, ইউনিভার্সাল সিলেক্টর নেব। আমি ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে বলেছিলাম, ঠিক আছে। ইউনিভার্সাল সিলেক্টরটা কী বলেছিলাম, ফার্স্ট আমরা মার্জিন কী করব, 0 করব। আমি এটা বলেও দিই, মার্জিন ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে অল টোটাল যত যা ওয়েবসাইট হবে সেই ওয়েবসাইটে যা আছে, যা প্রপার্টি আছে, সবেতে কিন্তু ইউনিভার্সাল সিলেক্টর কাজ করবে। ঠিক আছে, আমার মার্জিন 0, সবেতে আমরা মার্জিন 0 করে দিলাম। যদি কাউ দিয়ে মার্জিন এক্সট্রা হয় লাগে, সেটা আমরা দেবো। ঠিক আছে, এবং প্যাডিং আমরা 0 করে দেবো। প্যাডিংও 0 করে দিলাম। বাই ডিফল্ট কোনো কিছু থাকবে না, আমাদের যেটি দরকার আমরা সেটি দেবো। বাই ডিফল্ট তোমাকে কিছু দিতে হবে না, আমাদের যতখানি দরকার আমরা ততখানি কি দেবো। ঠিক আছে। এবং বক্স সাইজিং বর্ডার বক্স, আমি বক্স মডেলের ক্ষেত্রে বলেছিলাম। ঠিক আছে, এইখানে আমরা বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিলাম। ঠিক আছে, দেখুন আমাদের জিনিসটা কোনো বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিং ছিল সেটা আর নাই। ঠিক আছে, এবং আমরা জানি আমরা এইখানে একটি হেডিং 1 নিলাম, এবং আমরা এইখানে লরেম 5 করে দেবো। আমরা 5টা 1 নিলাম। আমরা জানি যে প্যারেন্টে যা থাকবে সব চাইল্ডগুলো তাই পাবে। যদি আমি এখানে হেডার নিই, হেডার যদি কালার নিয়ে নিই, কালার রেড করে দিলাম, কালার রেড। যখনই কালার রেড করলাম, তার কী হবে, আমার তো নিয়ম যেটা হচ্ছে আমার সবেতেই কিন্তু হওয়া দরকার, কিন্তু আমাদের হেডিংয়ে নিয়েছি, কিন্তু আমার অ্যাঙ্কারটাকে নিচ্ছে না। কারণ কি, কারণটা এটাই যে মানে অ্যাঙ্কার ট্যাগকে দিতেই হবে, আলাদাভাবে দিতে হবে। ও কাউয়ের উপর নির্ভরশীল নয়, ও প্যারেন্টে যাই থাক দেখবে না। ঠিক আছে, কিন্তু একে দেওয়ার জন্য কোনো কিছু, একে প্রপার্টি দেওয়ার জন্য একে ধরেই দিতে হবে, বুঝে গেল। যদি আমি একে কপি করে যদি আমি একে দিই কালার রেড, তাহলে রেড নিয়ে নেবে, রেড নিয়ে নিল। এবং দেখা যাচ্ছে এর যে আন্ডারলাইন আছে, অনেক ওয়েবসাইটে না আন্ডারলাইন থাকে না,
ঠিক আছে, তখন কী করবো আমরা আন্ডারলাইনটাকে হাঁটানোর জন্য জাস্ট টেক ডেকোরেশন আমার নন করে দেবো। আমি টেক্সট ব্যাপারে বলেছিলাম টেক ডেকোরেশন নন। আমরা যখন দেখি হয় টেক ডেকোরেশন লিঙ্ক করার পর লিঙ্কে আসবে সেখানে আমরা আন্ডারলাইন করব কি থট লাইন কি নন। তো এই থট লাইন করে আমার কী হবে থট করলে কি আমাদের লাইনটা কী হবে এই যে আছে এটা মিডিল হয়ে যাবে। আমি এই এইচটিএমএল ক্ষেত্রে বলেছিলাম যদি এইটা কিছু বাই ডিফল্ট এইখানে আমরা সব কিছু দিতে পারি, মানে টেক্সটের যা প্রপার্টি সব দিতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা চাই নন করে দেবো নন। তার নন যখন করব তাহলে আমাদের কী হবে এটি আর নিচে আর আন্ডারলাইন থাকবে না। ফার্স্ট বোঝা গেল। যদি আমরা এইটাকে আমরা যদি এইখানে করি কিন্তু আমাদের কাজ হবে না। হবে কি হবে না, কিন্তু যদি আমি এইটাকে এইখানে করি তবে কিন্তু কাজ হবে। দেখুন কাজ হচ্ছে, কারণ কি কারণ একটাই যে এ কিন্তু প্রত্যেক ট্যাগে যায়, এ কিন্তু প্রত্যেক ট্যাগে যাবে না, এ কিন্তু নিজেকে দিয়ে দেবে চাইল্ডকে দিয়ে দেবে, যারা লিলো নাহলে দেখবে না, এ কিন্তু প্রত্যেক জায়গায় যাবে। ওই একে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। ঠিক আছে, জাস্ট আমরা কাট করে নেব এবং এইখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, বোঝা গেল। এবং আমার এর কালারটাকে আমি ব্ল্যাক করে দেবো জাস্ট আমি করার জন্য। আর আমি চাচ্ছি এর যে ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক করব, ব্ল্যাক নয় সরি আমি হোয়াইট করে দেবো, কারণ ব্ল্যাকের সঙ্গে হোয়াইট অন্যরকম একটা ফিল আসে। আচ্ছা এই হোয়াইট এমনিতে বাই ডিফল্ট থাকে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক করব আর আমি কালারকে হোয়াইট করব। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কী হচ্ছে এটাকে চলে আসছে মানে ছোটো হয়ে যায়। তার জন্য কী করবো প্রথমে মার্জিন প্যাডিংয়ে বলেছিলাম যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার যে ব্ল্যাক আছে ব্ল্যাকের যদি বাইরে যদি কোনো কিছু দিই মানে কি প্যাডিং দিই মার্জিন দিই তাহলে কী হবে প্যাডিংয়ের বাইরে কোনো কিছু মানে গ্যাপকে বলা হয় মার্জিন, এই ব্ল্যাকের ভিতরে দেওয়াকে বলা হয় গ্যাপকে বলা হয় প্যাডিং। বোঝা গেল। তাহলে এইখানে আমরা কী করবো প্রথমে আমরা মার্জিন নেব, মার্জিন আমরা লেফট থেকে সরাবো। লেফট বলতে গেলে আমাদের এই সাইড থেকে সরাবো আমরা, সরিয়ে আমরা এখানে কী করবো আমরা এখানে 120 পিক্সেল করে দেবো। ঠিক আছে, তাহলে 120 পিক্সেল আমাদের সব দিকে সরে গেছে, কিন্তু না আমরা ওটা করবো না, আমরা জাস্ট এইটাকে আমরা ডিফকে বলবো তুমি সরে যাও, হেডার সরে আসলো তাহলে এটাও সরে আসলো। ঠিক আছে, তাহলে মানে কি ডিফটা তো এইখানে ছিল, প্রথমে ডিফটা এইখানে ছিল তাই এরা এইখানে ছিল, কিন্তু যখনই ডিফটাকে এইখানে চলে আসলো এটা ডিফের মধ্যেই আছে এই চলে আসলো। বোঝা গেল। এবার যদি আমি প্যাডিং যদি দিই আমি এইখানে অ্যাঙ্গারটাকে প্যাডিং আমি বলেছিলাম যে প্যাডিং এই যে দুটো আছে প্যাডিং, প্রথমে একটা টপ বটম একটা লেফট আর রাইট, আমি টপে দেবো 7 পিক্সেল আর লেফট রাইটে দেবো আমি কত 10 পিক্সেল দেবো। ঠিক আছে, দেখুন সব বাটামের মতন হয়ে গেছে। এবং আমি একে বলবো মার্জিন, আমি একে বলছি অ্যাঙ্কারটাকে বলছি মার্জিন টপ তুমি 50 পিক্সেল নাও, আমি জুড়ে থাকতে চাই না। যাকে মার্জিন টপে নিচ্ছে না, মার্জিন টপ 20 পিক্সেল, যাই হোক এ নিচ্ছে না, কী হয়েছে আমরা কাকে বলবো আমাদের পদ্ধতি কিন্তু অনেক থাকতে হবে, যেটি একটা হয়নি তাকে বললে হবে না, আমার নিচ্ছে কোনো কারণে নিচ্ছে না, কিন্তু আমরা হেডিং 1কে বলে দেবো, হেডিং 1কে ধরবো। অনেক সময় এরকম ক্ষেত্রে হতে পারে আমাদের আমাদের CSS প্রপার্টি নিচ্ছে না, তার জন্য কী করবো মার্জিন আমরা বটম করে দেবো, আমরা 50 পিক্সেল করে নেবো। অনেক ক্ষেত্রে আমাদের এরকম প্রবলেম হতে পারে, তার জন্য আমাদের মন খারাপ করলে হবে না, যে জানি না বললে হবে না। যখনই আমি দেখবো এর উপরে আমি মার্জিন দিতে চাচ্ছি মার্জিন টপ কিন্তু কাজ হচ্ছে না, কিন্তু ওপরের যে এলিমেন্টটাকে আমি বলবো মার্জিন বটম, তো একে ধরলে হবে মার্জিন বটম বলতে গেলে এও মার্জিন নেবে, তাই তো। তাই আমাদের মোটামুটি পদ্ধতি কিন্তু ফাঁকা রাখতে হবে, একটা কাজ না হলে আমাকে দ্বিতীয় কোনো একটা এলিমেন্ট ধরে তার সেই কাজটা না পূরণ করতে হবে। বোঝা গেল। কিন্তু আমাদের এটাকে সেম টু বাটাম লাগছে, কিন্তু বাটাম নাকি লিঙ্ক। বোঝা গেল। এইভাবে আমরা লিঙ্ক ক্রিয়েট করতে পারি, স্টাইল করতে পারি। আরেকটা যেটি হচ্ছে
যেটি হচ্ছে যদি আমরা মনে করলাম যে আমরা এখানে লিঙ্কে ক্লিক করবো, আমরা অন্য পেজে যাব। আমি এইচটিএমএলে বলেছিলাম, কিন্তু আমি আরেকবার আমি বুঝিয়ে দিই যে আমরা কীভাবে যাব। ধরে করুন আমি মনে করলাম এই জাস্ট গুগলে যাব। গুগলে যাওয়ার জন্য জাস্ট আমি এইখানে লিখে দেবো, এইটাকে হাঁটিয়ে দেবো, হাঁটিয়ে দিয়ে আমি জাস্ট এইখানে লিখবো। যখনই আমি এইখানে হোমে ক্লিক করবো, সরাসরি গুগল ওপেন করে দেবে বলেছিলাম। কিন্তু যখনই আমরা এইখানে যখন লিখবো, আমার একটা জিনিস মনে রাখতে হবে যে আমি এইখানে লিখবো ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক হবে, টার্গেট আমাদের ব্ল্যাঙ্ক লিখবো। মাথা তুমি উড়ে গেছে, যারা টার্গেট ব্ল্যাঙ্ক যখনই আমরা ক্লিক করবো, পাশে একটা এলিমেন্ট, এইটাও আছে কিন্তু পাশে একটা আমাদের ওপেন হয়ে গেছে, বোঝা গেল। কিন্তু যদি আমি এইটাকে মনে করো ফাইল অ্যাড করবো, আমি একটা ফাইল নেবো, যে এই ফাইলের নামেই করবো, যেটা হচ্ছে about.html। একটা নামে আমি ফাইল ক্রিয়েট করে ফেললাম, এবং এইখানে আমি সেম টু সেমভাবে তৈরি করে ফেলবো কি আরেকটি পেজ। এই পেজের নাম কী দেবো, about। আর আমি এইখানে জানি যে হেডিং 1 নেব আমি, এবং তারপরে বলেছিলাম সেন্টার ট্যাগ একটা বলেছিলাম, সেন্টার, যে কোনো কিছু যদি আমি সেন্টার করতে চাই, তখনই আমি HTML মাধ্যমে তখন কী করবো, আমি এই সেন্টার আমি H1 মধ্যে সেন্টার লিখলে কী হবে, আমার সেন্টারে চলে আসবে। ঠিক আছে, কিন্তু এখানে ক্লিক করতে এখন হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে লিঙ্কটা আমাদের এখানে পেস্ট করতে হবে। তার জন্য আমি কী করবো, প্রথমে আমরা ডট লিখবো, অবলিক দেবো, সাজেশন দিয়ে দেবে about.html। এই পেজটাকে আমরা অ্যাড করব, এবং আমার টার্গেট ডটটাকে আমরা এখানে টার্গেট দিয়ে দেবো, টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। যখন আর ক্লিক করবো আমাদের আর চলে আসবে। তো আমি এইখানে চাই এইখানে নামটা এত বড় না লিখে জাস্ট আমি এখানে লিখে দিই অ্যাবাউট আস, যে বোঝার ক্ষেত্রে অ্যাবাউট আস চলে আসলো। ঠিক আছে, আমি হোমে ক্লিক করছি, আমার গুগল ওপেন হয়ে গেল, কিন্তু আমি অ্যাবাউট আস ক্লিক করলাম, অ্যাবাউট আস পেয়ে চলে আসলো। তা বোঝা গেল, লিঙ্কটা পুরো সরাসরি বুঝতে পারলেন। লিঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটি পেজ থেকে আরেকটি পেজে যাওয়ার জন্য আমাদের লিঙ্ক কিন্তু বেশিরভাগ ইউজ করা হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন, নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।